আজকে তৈরি করতে যাচ্ছি মজাদার একটা ভর্তা। এই ভর্তাটা গরম ভাতের সঙ্গে একেবারে অন্যরকম লাগবে। চলেন দেখি। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ। নতুন আরেকটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে তৈরি করব মজাদার ভর্তা। এই ভর্তাটা তৈরি করব লাউয়ের সিল্কা দিয়ে। লাউয়ের সিল্কার সঙ্গে 5-6টা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। এখন দিব আস্ত রসুন, আস্ত পেঁয়াজ। আমি চিংড়ি মাছ 5টা দিয়েছি, আপনারা চাইলে কিন্তু অনেক বেশি করে দিতে পারেন। যত গুড় তত মিষ্টি। এখন হচ্ছে এটাকে লবণ দিয়ে দিব আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিব, দিয়ে এটাকে ডেকে রাখবো বয়েল হওয়ার জন্য। আমি কিন্তু পানিও দেইনি, তেলও দেইনি। সব কিছুতেই তেল দিয়ে খাওয়া দরকার নেই, মাঝে সাঝে একদম তেল ছাড়া এরকম করে রান্না করে খাবেন, দেখতেই পাবেন কত বেশি টেস্টি হয়। 10 মিনিটের মতো ডেকে রেখেছি। ডেকে রাখার পরে এখন একটু এক পাশে হালকা বাফে সেদ্ধ হয়ে যাচ্ছিল। একটু উল্টে পাল্টে ঘুরে গাড়ি দিব, দেওয়ার পরে দেখতেই পাবেন মজা করে সেদ্ধ হয়ে চারপাশে ওফ সুন্দর হয়ে গিয়েছে। যখন এটা সেদ্ধ হয়ে যাবে তারপরে একটু ভাজাভাজি করব। যখন একটু লাল লাল হয়ে যাবে তখন এটাকে তুলে নিব, নিয়ে শিলপাটাতে বেটে একদম মজা করে একটা ভর্তা তৈরি করব। আমি কিন্তু তেলও দেইনি, পানিও দেইনি। তেল আর পানি ছাড়া ঠিক এইভাবেই একদম তাওয়ার মধ্যে চুলাটাকে লো মিডিয়াম আছে রেখে একদম ঠিক এইভাবে বাফে বাফে সেদ্ধ হবে হালকা গরমে গরমে। দেখতেই পাবেন ভর্তাটা কত বেশি মজার হয়। সব কিছু তো তেল দিয়েই খেয়ে থাকি, আজকে না হয় আমি তেল ছাড়াই তৈরি করি। যে কোনো খাবারই মাঝে মাঝে কিন্তু তেল ছাড়া খেয়ে দেখবেন স্বাস্থ্যসম্মত খাবার তৈরি হয়। আজকে কিন্তু সেটাই করতে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন ভাজাভাজি শেষে এখন কিন্তু তুলে নেওয়া হচ্ছে। ঠান্ডা হওয়ার জন্য একটু ওয়েট করব 10 মিনিট, তারপর আমি শিলপাটা বেটে একদম মজা করে ভর্তা তৈরি করতে চলে আসলাম। আস্ত রসুন, আস্ত পেঁয়াজ আর হচ্ছে আস্ত আস্ত চিংড়ি মাছ সবগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন বেটে দেখাচ্ছি। আর এটা হচ্ছে সেই মরিচ, আমি কিন্তু মরিচ দেইনি একটু আগে। এখন দিব শুকনা মরিচ পাউডার, পাউডার নয় চিলি ফ্লেক্স। জালটা আপনাদের ইচ্ছা মতো, যে যত বেশি জাল পছন্দ করবেন ততই দিতে পারেন। সঙ্গে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। মাথায় রাখতে হবে সেদ্ধ করার সময় কিন্তু একটু লবণ দিয়েছি, তাই এখন ব্যালেন্স করে দিয়েছি। এখন সবগুলো একসঙ্গে মিহি করে বেটে নিব। দেখতেই পাচ্ছেন বাটাবাটি শেষ, কিন্তু এখন তুলে দেখাচ্ছি কত মজাদার একটা ভর্তা তৈরি হয়েছে। ভর্তা হচ্ছে একটা লোভনীয় খাবার, এটা সবাই অনেক বেশি পছন্দ করেন। আর গরম গরম ভাতের সঙ্গে যদি এরকম একটা অন্যরকম ভর্তা থাকে তবে তো কথাই হয় না, তাই না? ওয়াও, দেখতেই পাচ্ছেন কত মজার একটা ভর্তা রেডি হয়ে গিয়েছে। আমি কিন্তু গরম গরম ভাতের সঙ্গে 10 মিনিটের মধ্যেই সার্ভ করব। একটু খেয়ে টেস্ট করে দেখলাম, অনেক বেশি মজার ছিল আজকের ভর্তা। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। আল্লাহ হাফিজ।